নতুল্লাহ থেকে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, অর্থাৎ দক্ষিণাঞ্চল থেকে প্রচুর পরিমাণ মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা যদি দেখাই, অনেকে আবার হেঁটেও যাচ্ছে। দেখেন, যারা গাড়ি না পাচ্ছে তারা কিন্তু হেঁটে হেঁটে সামনে এগাচ্ছে, একটু যাবে কিন্তু তার নিশ্চিত না। শ্রোতা, আমরা যদি দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এখানে। সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, যে যেরকম পারছে। গাড়ির বাংকার হোক, গাড়ির ট্রাক হোক, বা সিএনজি অটো রিক্সা, মোটরসাইকেল হোক, সবারই কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। কারণ কালকে থেকে কিন্তু বাংলাদেশের মিল ফ্যাক্টরি সব কিছু থাকে না, কালকে থেকে খোলা। এর জন্য কিন্তু সব মানুষই কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, যে যেরকম পারছে। আমরা যদি আপনাদের দেখাই, প্রচুর পরিমাণ মানুষের কিন্তু এখানে ভিড়। কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কিন্তু মানুষ যাচ্ছে এবং প্রচুর পরিমাণ জ্যাম লেগে আসছে বরিশাল নতুল্লাহ বাস টার্মিনালে। শ্রোতা, দেখেন সামনে পরিমাণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। মানে অর্থাৎ তারা সামনেই আগাচ্ছে, মানে কতদূর যাবে বা কীভাবে যাবে তা কিন্তু তারা নিশ্চিত না এখন পর্যন্ত, কারণ তারা কিন্তু গাড়ি পাচ্ছে না। আবার যে গাড়িগুলো আছে তারা কিন্তু অত্যাধিক পরিমাণ ভাড়া নিতে যাচ্ছে, মানে মানুষের একটা ভাড়া নেই, মানে 100 টাকা ভাড়া যদি যেখানে 1000 টাকা নেয়, অর্থাৎ সেই রকম প্রচুর পরিমাণ মানুষের ভিড় এখানে। আমরা যদি আপনাদের দেখাই, দেখেন মানুষ কিন্তু ট্রাকের জন্য ডাকছে, কিন্তু অত্যাধিক পরিমাণ ডাকছে, সবাই কিন্তু ডাকা যাচ্ছে। সবাই কিন্তু ডাকাচ্ছে, দর্শক আপনারা দেখছেন, সবাই কিন্তু যেরকম পারছে সবাই কিন্তু ডাকা যাচ্ছে। দর্শক, সবাই কিন্তু ঢাকা থেকে ভাই ঢাকা ভাড়া কত? এখান থেকে ঢাকা ভাড়া কত? এখান থেকে তো না, কত টাকা ভাড়া নিতেছেন একজনের কাছ থেকে? 800 টাকা নেয়, 500 টাকা নেয়। প্রিয় দর্শক, নতুল্লাবাদ থেকে কিন্তু ঢাকা, অর্থাৎ ঢাকা যেখানে মাওয়া কাঁঠালবাড়ি ফেরিঘাট বা মাওয়া ফেরিঘাট, বরিশাল থেকে নতুল্লাবাদকে কাঁঠালি ফেরিঘাট, এখানে সর্বোচ্চ ভাড়া কিন্তু 300 টাকা হতে পারে। সেখান থেকে কিন্তু তারা 1000 টাকা বা 500 টাকা, 1600 টাকা নিচ্ছে। আর এটা কিন্তু বেপরিমাণ মানুষ ভিড়। দেখেন দর্শক শ্রোতা, গাড়ি মানুষের এত পরিমাণ চাপ যা সামান্য রাস্তার পক্ষে সম্ভব না। আমরা যদি খাই, এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় জমছে বরিশাল নতুল্লাবাদে। সবাই চাকরি বাঁচানোর উদ্দেশ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। আমরা যদি আপনার দেখাই, প্রচুর পরিমাণ মানুষ ভিড় এখানে। দেখেন দর্শক শ্রোতা, কি পরিমাণ মানুষের ভিড়, অর্থাৎ মানুষের ভিড়ে কিন্তু রাস্তার পানি কিন্তু একদম কদর হয়ে গেছে। প্রিয় দর্শক, গাড়ির বাংকারের ভিতরে কিন্তু মানুষ যাচ্ছে। আমরা এই ভিডিওটি আসছে আমাদের চ্যানেল টিভি লাইভে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। চ্যানেল টিভিতে গাড়ির বাংকারের ভিতরে মানুষ কিভাবে, মানে বাংকার অর্থাৎ যেখানে এইরকম বাংকার গাড়ি, এই বাংকার গাড়িতেও কিন্তু মানুষ একদম আটকেই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। এই ভিডিওটি আমরা চ্যানেল টিভি দেখতে পাবেন, আমরা কিছুক্ষণ পরে প্রকাশ করব। খোলা ট্রাকে কিন্তু মানুষ ঢাকা যেতে পারে, কিন্তু গাড়ির বাংকারের ভিতরে মানুষ কিভাবে ঢাকা যেতে পারে সেই ভিডিওটা আমরা চ্যানেল টিভিতে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। দেখেন মানুষের ভিড়ে কিন্তু রাস্তা একদম কত স্যার। এই দর্শক দেখাচ্ছি গাড়ির বাংকারের ভিতরে মানুষ কীভাবে ঢাকা যাচ্ছে। এইমাত্র বলেছিলাম যে চ্যানেল টিভিতে আসছে লাইভ ভিডিও। দেখেন গাড়ির বাংকারের ভিতরে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। সবার একটাই কথা, ঢাকা যাওয়া লাগবে, ঢাকা না গেলে কিন্তু চাকরি থাকবে না। এরকম অজুহাত বা এরকম স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু মানুষ ঢাকা যাচ্ছে। এইটার একটা কিন্তু কিছুটা বাতাস ঢুকছে ভিতরে। কিন্তু আমি যে চ্যানেল টিভিতে যে ভিডিওটা প্রকাশ করবে কিছুক্ষণ পর, ওই ভিডিওতে কিন্তু মানুষ একদম আটকিয়ে, মানে একটা ধরে 50 জন, সেখানে উঠেছে তারা 80 জন উঠেই কিন্তু তারা একটা আটকিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে বরিশাল থেকে। আর এটার আগে কিন্তু কিছুটা বাতাস ঢুকে দরজাটা খোলা রাখছে তারা।
গাড়ির বাংকারের ভিতর মানুষ দেখা যাচ্ছে। কতটা মানুষ কষ্ট থাকলে এই কাজটি করতে পারে, অর্থাৎ আপনারা এই শীত বুঝতে পারেন যে মানুষ কতটা কষ্ট হয় বা কতটা নাপি কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে যেতে পারে। আমরা যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ির মান এবং মানুষের প্রচুর পরিমাণ ভিড়। শ্রোতা দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, গাড়ি কিন্তু সামনেই এগোচ্ছে, মানে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে নতুন যাচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু সামনে থেকে বরিশালের দিক আসতে পারছে না, এত পরিমাণ গাড়ির ভিড়। এখানে কিন্তু মানুষ চরম ভোগান্তির শিকার একটা, কারণ বর্তমান সময়ে গাড়ি বন্ধ, গণপরিবহন বন্ধ, কিন্তু তারপরও মানুষ চাকরি বাঁচানো লাগবে, নিজের পেটের দায় কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে যে যেরকম পারছে, অর্থাৎ পায়ে হেঁটে হোক বা গাড়ির বাংকার হোক বা গাড়ির খোলা টেরাক হোক, বৃষ্টিতে ভিজে সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। আপনারা যদি দেখেন বরিশালের নতুল্লাবাদে এত পরিমাণ গাড়ির চাপ যা আগে কখনো দেখা যায়নি, অর্থাৎ ঈদের সময় যা দেখা যায়, কিন্তু এই করোনা মুহূর্তে এত পরিমাণ মানে গাড়ির ভিড় আপনারা আগে কখনো দেখেননি। তারা বরিশাল থেকে দেখছেন আমার লোকটি। আমি যদি আপনাদের দেখাই কি পরিমাণ রাস্তা কাদা হয়ে গেছে, দেখেন মানুষ যে যেরকম পাচ্ছে সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, কারণ নিজের চাকরি বাঁচানো লাগবে এই জন্য। দেখেন দর্শক শ্রোতা, হ্যাঁ আমি অবশ্যই মিরাজ ভাই লিখেছেন গাড়ির স্থানে গিয়ে দেখান, কারণ গাড়ির স্থানে আমরা যে একটা মানুষের ব্যাপক দল দেখাচ্ছি এবং একটু পরে আমরা সেখান থেকে আবার দেখাচ্ছি। মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেই, কোনো স্বাস্থ্যবিধি এখানে মানা হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় করোনার ঢেউ, অর্থাৎ ব্যাপক একটা করোনার উপসর্গ বাড়তে পারে, তা কিন্তু একদম 100% সিদ্ধি বলা যায়, কারণ এটা স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই, অর্থাৎ স্বাস্থ্যবিধি শব্দ মানতে, অর্থাৎ কীভাবে মানতে হবে, কীভাবে কাজে লাগতে হবে তারা কিন্তু মানতেই আসে না, মানে বুঝতেই আসে না। কারণ কি, তাদের সমস্যা একটা পেটের দায়, পেটের দায় থাকলে কিন্তু সব কিছু সম্ভব। দেখেন আমি তো নতুলাবাদ থেকে কাশীপুর পর্যন্ত হেঁটে হেঁটে আপনাদের লাইভে দেখাচ্ছি কি পরিমাণ মানুষের এবং গাড়ির চাপ, এখানে প্রচুর গাড়ির চাপ যে যেরকম পারে, অর্থাৎ খোলা ট্রাক হোক বা গাড়ির বাংকার হোক, মোটর সাইকেল হোক, সিএনজি হোক, সব গাড়িতে কিন্তু সবচেয়ে পরিবহন, অর্থাৎ গণপরিবহন একটা পরিবহনের লিমিট থাকে, গাড়িতে কিছু সংখ্যক সিট নির্ধারণ থাকে, তার অধিক কিন্তু মানুষ গণপরিবহনে ঢাকার উদ্দেশ্যে জমাচ্ছে। কি পরিমাণ রাস্তায় মানুষের জ্যাম লেগে গেছে আপনারা দেখাচ্ছি, প্রচুর পরিমাণ গাড়িতে রাস্তায় জ্যাম মানুষের, সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। দর্শক দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, প্রচুর পরিমাণের ভিড় দেখা গেছে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে, সেখান থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। কি পরিমাণ গাড়ির চাপ এবং মানুষের চাপ, এই জায়গায় কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টির সময় কিন্তু মানুষ গাড়িতে পলিথিন দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে সবাই গেছে। দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, ভাই আসতে আসেন, দেখেন কি পরিমাণ মানুষের এবং গাড়ির চাপ, প্রচুর পরিমাণ গাড়িতে এবং মানুষের চাপ দেখা গেছে। এত পরিমাণ গাড়ির চাপ কিন্তু আগে কখনো দেখা যায়, বা বিগত টাইমে কিন্তু এত পরিমাণ গাড়ির চাপ দেখা যায়নি বরিশালে, এত পরিমাণে গাড়ির চাপ, কিন্তু আজকে কিন্তু সব গণপরিবহন চালু হয়েছে, এটাই মনে করি নগরীতে। প্রচুর পরিমাণ মানুষের ভিড় চাপে রাস্তা কিন্তু অনেক কথা স্যার, এত পরিমাণ মানুষের ভিড় তা আপনার ঘুরতে পারবেন না, এত পরিমাণ আমরা দেখেন প্রচুর পরিমাণ এখানে মানুষের ভিড় এবং গাড়ির যানজট, সবাই কিন্তু আসছে ঢাকার উদ্দেশ্যে, দেখেন যে যেরকম পারছে সবাই কিন্তু ঢাকা যাচ্ছে। যদি দেখাই কোনো স্বাস্থ্য মানা হচ্ছে না, এখানে স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কিন্তু মানুষ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে।
এই দেখেন আরেকটা ট্রাক কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে উঠাইতে আছে, অর্থাৎ ঢাকা যাবে এই জন্য। তো দেখেন গাড়ির কিন্তু খোলা ট্রাকে কিন্তু মানুষ উঠাচ্ছে, উঠিয়ে কিন্তু স্টার্ট দেবে, সেই পরিস্থিতিতে গাড়িটা আছে। যদি দেখায় গাড়ি কিন্তু হিউজ পরিমাণ ভিড়, সবাই কিন্তু প্রত্যেকটা ট্রাক কিন্তু মানুষ, প্রত্যেকটা ট্রাকে একটা ট্রাকও খালি নেই, অর্থাৎ মানুষ এত বেশি যে গাড়ি বাগে পাচ্ছে না। অর্থাৎ একটা গাড়িতে কিন্তু ধারণ ক্ষমতা 100 জন বা বড় ট্রাকে, কিন্তু তার অধিক অর্থাৎ 150 জন 200 জন নিয়েও ঢাকার উদ্দেশ্যে মানুষ যাচ্ছে। সবাই কিন্তু ঢাকা যাবে এই উদ্দেশ্যে, কিন্তু বরিশাল অর্থাৎ দক্ষিণ অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে মানুষ যাচ্ছেই। এদের ভিড় কিন্তু আস্তে আস্তে বেড়েইছে, অর্থাৎ কমতেছে না। যে দক্ষিণ অঞ্চল থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে মানে লকডাউনের কিন্তু ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার থেকে কিন্তু বা শুক্রবার থেকে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেই। ঢাকাতে কিন্তু আসছে না, কিন্তু সবাই কিন্তু ঢাকাতে যাচ্ছে। যাওয়ার পরিমাণ এতটা বেশি হতে পারে তা আমাদের কখনো ওই ধারণা ছিল না। তার কিছু কথা দেখেন, যে যেরকম পারছে দালাল পার্টি আছে কিছু, তারা মনে করেন 200 টাকার ভাড়া কিন্তু 800 টাকা 1000 টাকা নিতে আসে। বাচ্চা ফ্যামিলি সবাই কিন্তু গাড়ির বাংকারে গাড়ি রাখে, কি পরিমাণ ভিড় হইতে পারে আপনারাই দেখেন। এত পরিমাণ ভিড় হইতে পারে বরিশালে, যা আগে কখনো দেখা যায়নি বরিশালে। আমরা যদি আপনাদের চাই, আমরা আস্তে আস্তে নতুলার দিকে আগাচ্ছি। এখানে দেখতেছি কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড়, কোনো স্বাস্থ্যবিধি মানছে না। গাড়িতে কিন্তু মানুষ টাকার উদ্দেশ্যে জমাচ্ছেই। দেখেন এই খোলাটাকে কিন্তু মানুষ, সব মানুষই ডাকাচ্ছে, চাকরি বাসান লাগবে এই জন্য। আমরা নতুল্লাবাদ দেখাচ্ছি যে ওখান থেকে কিন্তু মানুষ হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে, অর্থাৎ নতুল্লাবাদ গেলে কিন্তু মানুষ শুধু মানুষ খা যাবে, গাড়ি সেটা কিন্তু আমরা ওখান থেকে বুঝতে পারবো না, কারণ ওখানে শুধু মানুষ হেঁটে হেঁটে জমাচ্ছে। কারণ ওখানে পুলিশ চেকপোস্ট আছে, সেখান থেকে গাড়িতে মানুষ উঠতে পারে না। আর এই পুলিশের নজর ফাঁক দিয়ে অর্থাৎ চেকপোস্ট উপেক্ষা না করে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি যাচ্ছে। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দেখেন এখানে কিন্তু একটা গাড়িতে ঠেলতে আছে, মানে অর্থাৎ তারা বন্ধ হয়ে গেছে এরকম। ভাই গাড়ি ঠেলতেছেন কেন, বন্ধ হয়েছে স্টার্ট? এসব দেখেন গাড়ি কিন্তু তারা ঠেলে ঠেলে কিন্তু বাড়ি জমাচ্ছে ঢাকায়। গাড়ি কিন্তু এটা কেন হয়তো নষ্ট হয়ে গেছে, মানুষের এত পরিমাণ চাপ যে সামলাতে পারে না। এবার একটা গাড়ি কিন্তু একের অধিক ট্রিপ দিতে আসে, অর্থাৎ বরিশাল টু মাওয়া, মাওয়া টু বরিশাল। একটা গাড়ি কিন্তু একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন দর্শক শ্রোতা, একটা উৎসুক মানুষের ভিড়, এত পরিমাণ মানুষের চাপ বরিশালে। তা আমরা এই বরিশালের স্থানীয়, আমরা এই বরিশালে থেকে এত পরিমাণ চাপ কখনোই ফিল করি না, বা কখনোই আমাদের ধারণার বাইরে এত পরিমাণ মানুষের চাপ। পরিমাণ চাপ হইতে পারে, একটা ট্রাক কিন্তু নষ্ট হয়ে গেছে মানুষের চাপে, অর্থাৎ একটা ট্রাকে কিন্তু একের অধিক কিন্তু তা সার্ভিস দিচ্ছে, অর্থাৎ বরিশাল টু মাওয়া, মাওয়া টু বরিশাল, মানে যাচ্ছে আসছে। দেখেন আমরা দেখাচ্ছি এত পরিমাণ চাপ। নতুল্লাবাদ থেকে কিন্তু দেখলে আমরা শুধু মানুষের চাপ দেখতে পাবো, সেখান থেকে গাড়ির চাপ নেই কোনো, কারণ ওখান থেকে কিন্তু মানুষ ট্রাকে বা গাড়িতে বা বাংকারে উঠতে পারতেছে না, কারণ ওখানে পুলিশের চেকপোস্ট আছে। পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে কোনো ট্রাকেই মানুষ উঠানো যাচ্ছে না। তাই আমরা নতুল্লাবাদ থেকে একটু আপনাদের দেখাতে যাচ্ছি, কারণ ওখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড়, এবং এখান থেকে কিন্তু হালকা গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেই। মানে পেটের দায় কিন্তু মানুষ ঢাকা যাচ্ছে, কারণ ঢাকা না গেলে কিন্তু তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে কিন্তু তাদের পরিবার এবং পরিজন কিছুই চালাতে পারবে না, কারণ তারা তো গরিব মানুষ, তারা তো অসহায় মানুষ, তাদেরকে কেউ সাহায্য করছে না। দর্শক দেখেন আমরা বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আপনাদের লাইভে যুক্ত হয়ে দেখাচ্ছি। দেখেন এই কিন্তু ট্রাকে হচ্ছে দর কষাকষি, অর্থাৎ 200 না 300 500, যদি 800 হয় তাহলে কিন্তু ট্রাকে মানুষ যেতে পারবে। 200-300 টাকা কিন্তু মানুষ কখনোই বরিশাল থেকে যেতে পারবে না, কারণ এটা একটা মানুষ ঠেকিয়ে তারা ভাড়া নিচ্ছে বরিশাল থেকে ঢাকার মাওয়া পর্যন্ত। আপনারা যদি দেখেন কিন্তু অ্যাম্বুলেন্সের দর্শক
দেখেন অ্যাম্বুলেন্সে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। আপনারা যদি দেখেন অ্যাম্বুলেন্স কিন্তু আটকাই দিতেছে, অ্যাম্বুলেন্সে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ পুলিশের চেকপোস্ট থাকবেই, অর্থাৎ সামনে নতুল্লাবাদ পিছে কাশীপুর, এর মাঝখানে কোনো চেকপোস্ট নাই। এই মাঝখান থেকে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। আর নতুল্লাবাদ স্থান থেকে সরাসরি মানুষ কোনো গাড়িতে উঠতে পারে না, কারণ সেখানে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি। মানুষ কিন্তু ঠিকাতেই পারছে না যে মানুষের এত পরিমাণ চাপ। আপনাদের যদি আমরা দেখাই ঘুরে ঘুরে বরিশালের প্রচুর পরিমাণ মানুষের ভিড় এখানে কিন্তু সেনাবাহিনীর গাড়িও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার নেই, কারণ গণমানুষের এত চাপ কেউ সামাল দিতে পারে না। এখানে চলছে দেখেন পলিথিন দিয়ে কিন্তু মানুষ ট্রাকে উঠছে, খোলা ট্রাকে কিন্তু মানুষ ঢাকা যাচ্ছে, আর চলছে দর কষাকষি। শ্রোতা, আপনারা যদি দেখেন প্রচুর পরিমাণ মানুষের ভিড় এখানে, সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। এখানে কোনো স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই, স্বাস্থ্যবিধি 0%, সবাই স্বাস্থ্যবিধি মানছে না। অর্থাৎ বাংলাদেশে যে একটা তৃতীয় ধাক্কা করোনার প্রাদুর্ভাব আসবে সেটা কিন্তু দর্শক নিশ্চিত বলা যায়, কারণ এর কোনো বিকল্প নাই। কারণ এত পরিমাণ মানুষের চাপ শুধু দক্ষিণ অঞ্চলে, অন্যান্য অঞ্চল থেকে কিন্তু মানুষ ঢাকা যাচ্ছে, তাই না? সবাই কিন্তু ঢাকা যাচ্ছে, কারণ কালকে থেকে কিন্তু বাংলাদেশের সকল শিল্প কারখানা এবং ফ্যাক্টরি মিল সব, অফিস আদালত সব কিছু, মিল ফ্যাক্টরি কারখানা সব কিছু কিন্তু খুলে দিচ্ছে কালকে থেকে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সবাই ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, কারণ ঢাকা না গেলে তাদের চাকরি থাকবে না, চাকরি না থাকলে তাদের সংসার পরিবার পরিজন চলতে পারবে না। দর্শকটা দেখেন এখানে নতুল্লাবাদ থেকে আমরা দেখাচ্ছি পুলিশের চেকপোস্ট কিন্তু সামনে, পুলিশের চেকপোস্ট থেকে একটু সামনে, অর্থাৎ পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে কিন্তু মানুষ এই দেখ একটা ট্রাকে কিন্তু অর্থাৎ মানুষ, একটা মানুষের বসতে 30-40 সেন্টিমিটার 2 ফুট জায়গা লাগে, সেটা কিন্তু মানা হচ্ছে না। আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা নেই। স্বাস্থ্যবিধি বলতে আমরা কিছুই বুঝতেছি না। দেখেন একটা ট্রাকে কত পরিমাণ মানুষ, অনেক পরিমাণ মানুষের চাপ আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে চলছে গাড়ির দর কষাকষি, সবাই কিন্তু যাচ্ছে তার উদ্দেশ্যে, যে যেরকম পারছে সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। একটা গাড়িতে কিন্তু একাধিক মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। আবার এই কেউ আছে ঢাকা গাড়ি পাচ্ছে না। ভাই আপনারা কি গাড়ি পাচ্ছেন না? গাড়ি পাইতেছেন না? ঢাকার উদ্দেশ্যে যাবেন আপনারা? ঢাকা যাবেন না চিটিগাং যাবেন? ঢাকা যাবেন, গাড়ি পাইতেছেন না। এই যে গাড়ি দেখা যাচ্ছে এরা কি ভাড়া বেশি নেয় নাকি? ভাড়া বেশি নেয়। কত টাকা ভাড়া চাইছে আপনাদের কাছে? 1000 টাকা যাচ্ছে। জেনুইন ভাড়া কিন্তু 250 টাকা বা 300 টাকাই হতে পারে। আপনাদের কাছে আসছে 1000, 2000 টাকা, 3000 টাকা তারা যাচ্ছে। দেখেন কিন্তু ওই গাড়ি যাচ্ছে ওস্তাদের কাছে। ভাই আপনারা ঢাকা যাবেন? গাড়ি পাইতেছেন না। গাড়িতে কত টাকা ভাড়া চাচ্ছে? 1000 টাকা ভাড়া চাচ্ছে, কিন্তু জেনুইন ভাড়া 300 টাকা, তারা চাচ্ছে 1000 টাকা। মানে দূরে গেছেন আপনারা। দেখেন এইটা কিন্তু মানুষ মানে সামলানো বরিশালের প্রশাসনের পক্ষে কিন্তু সম্ভব না, কারণ এখানে অধিক পরিমাণ মানুষের চাপ, প্রচুর পরিমাণ মানুষের চাপ দেখা যাচ্ছে। দেখেন দর্শক শ্রোতা, দেখাই পরিবহন সেবা। দেখেন দর্শক কি পরিমাণ মানুষের চাপ, প্রচুর পরিমাণ মানুষের চাপ বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে। যে যেরকম পারছে সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাড়ি হচ্ছে। একই ট্রাকে কিন্তু একটা ট্রাক কিন্তু একাধিক যাত্রী, মানে অনেক সংখ্যক যাত্রী উঠাচ্ছে। দেখেন প্রচুর পরিমাণ মানুষ ভিড় কিন্তু এখানে। অর্থাৎ বাংলাদেশে করোনার তৃতীয় বা চতুর্থ ধাক্কা আসবে সেটা কিন্তু একদম গ্যারান্টি, কারণ বাংলাদেশে কিন্তু যে পরিমাণ মানুষের চাপ, মানুষের চাপ দেখেন গাড়িতে কিন্তু মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমছে। দেখেন প্রচুর পরিমাণ মানুষের চাপ বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে। পুলিশের চেকপোস্ট কিন্তু দর্শক আরো অনেক গজ সামনে, 50 গজ সামনে, সেখান থেকে মানুষ উঠতে পারছে না, কারণ ওখানে রয়েছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালি থানা থেকে পুলিশের ব্যাপক একটা নিরাপত্তা, মানে কঠিন একটা নিরাপত্তা চলছে। নিরাপত্তা চেকপোস্ট ফাঁকি দিয়ে কিন্তু মানুষ গাড়িতে উঠতে পারছে না, তার সামনে দিয়ে কিন্তু মানুষ গাড়িতে উঠতে পারছে। দেখেন দর্শক শ্রোতা,